আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভয়েস চেঞ্জের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভয়েস চেঞ্জ ক্লাস 6 থেকে শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং বিসিএস সহ প্রায় সকল ধরনের চাকরির পরীক্ষাতে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসে থাকে। তাই আজকের ভয়েস চেঞ্জের এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাকেই বলা হয় ভয়েস বা বাচ্য। অর্থাৎ ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে, তাই হচ্ছে ভয়েস বা বাচ্য। ভয়েস দুই প্রকারের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের একটি করে এক্সাম্পল লিখেছি বোর্ডে, লক্ষ্য করো। আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ, এবং দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এই সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা বুঝবো কি করে? অ্যাক্টিভ এবং প্যাসিভ শনাক্ত করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে হু দ্বারা। যদি উত্তরটি সাবজেক্টের মধ্যে পাওয়া যায় তাহলে সেন্টেন্সটি অ্যাক্টিভ। ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে যদি উত্তরটি সাবজেক্টের মধ্যে না পাওয়া যায় তাহলে সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ। এই সেন্টেন্সে ডু হচ্ছে ভার্ব, ভার্বকে আমরা প্রশ্ন করব হু দ্বারা। ডু করে, কে করে? আই, উত্তরটি সাবজেক্টের মধ্যে পাওয়া যাচ্ছে, অতএব সেন্টেন্সটি অ্যাক্টিভ। আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সটি দেখব। দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বকে আমরা এখন প্রশ্ন করব হু, উত্তরটি সাবজেক্টের করে, সাবজেক্টের মধ্যে কে করে উত্তরটি পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যদি প্রশ্ন করি ওয়ার্ড দ্বারা কি করে, তাহলে দ্য ওয়ার্ক কাজ করে। অতএব ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে উত্তরটি পাওয়া গেলে সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে সেন্টেন্সটি হবে হচ্ছে প্যাসিভ ভয়েস। আর যদি হো দ্বারা প্রশ্ন করে উত্তরটি সাবজেক্টের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ বোঝার জন্য আমাদের তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। একটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাধারণত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট থেকে অবজেক্ট হবে এবং অবজেক্ট থেকে সাবজেক্ট হবে। আমরা উপরের এক্সাম্পলটি দেখে নিই। আই হচ্ছে সাবজেক্ট, কিন্তু এটাকে যখন আমরা প্যাসিভ করেছি, এই আই প্যাসিভ ভয়েসে আই এর পরিবর্তে মি ব্যবহৃত হয়েছে। এই মি হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম। কিছু কিছু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ভিন্ন ধরনের রয়েছে। এখন আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো দেখব। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, ইট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, এবং আরো যদি কোনো নাম থাকে নামের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম সেই নামই হবে। এই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম। এই হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই বিষয়গুলো খুবই জরুরি, মনে রাখতে হবে। এখন আমরা ভয়েস চেঞ্জের কিছু রুলস দেখব। অ্যাক্টিভে ভার্ব ওয়ান থাকলে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, প্যাসিভে এম, ইজ, আর প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে ভার্ব টু থাকলে প্যাসিভে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে প্যাসিভে এম, ইজ, আর, ওয়াজ,
ওয়ার বিন প্লাস বিং প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে মডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে প্যাসিভে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব থ্রি ব্যবহৃত হবে। আমি আবার নিয়মটা বলছি। অ্যাক্টিভে আমাদের ভার্ব ওয়ান থাকলে প্যাসিভ করার জন্য এম ইজ আর এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে ভার্ব টু থাকলে প্যাসিভে ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে প্যাসিভ করার জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার বিন প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে প্যাসিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে মডেল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের বেস ফর্ম থাকলে প্যাসিভে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে প্যাসিভ করতে হলে আমাদের অবশ্যই ভার্ব থ্রি লাগবে, অক্সিলারি ভার্বের পর অবশ্যই আমাদের ভার্ব থ্রি লাগবে। তাই প্রতিটা নিয়মের শেষে প্যাসিভের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি স্ট্রাকচারে লিখে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে এবং সেই অতিরিক্ত অক্সিলারি ভার্বের পর অবশ্যই আমাদের ভার্ব থ্রিটা ব্যবহার করতে হবে। এক নম্বর নিয়মের মধ্যে আমরা দেখি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের এম ইজ আর থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। অতএব এই সার্কেল করাটা হচ্ছে প্যাসিভের অক্সিলারি। দুই নম্বর নিয়মে ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। এই স্ট্রাকচারের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্যাসিভ করার জন্য আমাদের ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। অতএব এই ওয়াজ অথবা ওয়ারটি হচ্ছে প্যাসিভের অক্সিলারি। তিন নম্বর নিয়মটাতে দেখব এম ইজ আর ওয়াজ ওয়ার বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে প্যাসিভের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার বা বিন এগুলো একটা ব্যবহৃত হবে এবং সেই সাথে এখানে আইএনজি থাকার জন্য আমাদের অতিরিক্ত হিসাবে বিং ব্যবহার করতে হবে। অতএব এই সার্কেল করাটা হচ্ছে প্যাসিভের অক্সিলারি। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে হবে এবং তারপর আমাদের অতিরিক্ত একটা বিন ব্যবহার করতে হবে। এই বিনটা হচ্ছে এক্ষেত্রে প্যাসিভের অক্সিলারি। মডেল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের বেস ফর্ম থাকলে প্যাসিভ করার জন্য মডেল অক্সিলারি ভার্ব প্লাস অতিরিক্ত আমাদের একটা বি ভার্ব ব্যবহার করতে হবে। এই বিটা হচ্ছে এখানে প্যাসিভের অক্সিলারি। প্রিয় শিক্ষার্থী, প্যাসিভের সাথে যেগুলো সার্কেল করা আছে এই সবগুলোই হচ্ছে প্যাসিভের অক্সিলারি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে পাঁচটা রুলস দেখলাম, আমরা এই পাঁচটা রুলসের মাধ্যমে প্রায় সকল ধরনের ভয়েস চেঞ্জ করতে পারবো। এখন আমরা এই পাঁচটা রুলসের উপর কিছু এক্সাম্পল দেখব। উই প্লে ফুটবল, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে প্লে এবং অবজেক্ট হচ্ছে ফুটবল। আমরা আগেই বলেছি ভয়েস চেঞ্জের স্বাভাবিক নিয়ম হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্ট হবে এবং সাবজেক্ট থেকে অবজেক্ট হবে। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ফুটবল, অতএব আমরা সাবজেক্ট আকারে লিখব ফুটবল। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্লে মূল ভার্ব, ভার্ব ওয়ান থাকলে প্যাসিভের অক্সিলারি হিসেবে আমরা জানি এম ইজ আর ব্যবহার করতে হবে, ফুটবলের সাথে ব্যবহার করতে হবে আমাদের ইজ। এখন আমাদের এই মূল ভার্বের ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। প্লে এর ভার্ব থ্রি হচ্ছে প্লেড,
অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে, বাই, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। উই প্লে ফুটবল এর প্যাসিভ ভয়েস হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই আস। পরের সেন্টেন্সটি আমরা দেখব, দে কিলড আ বার্ড। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে, কিলড হচ্ছে ভার্ব, ভার্ব টু, আ বার্ড হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হবে, তাহলে আমরা লিখলাম এ বার্ড। কিলড হচ্ছে ভার্ব টু, অতএব প্যাসিভের জন্য ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। যেহেতু বার্ড একটি সিঙ্গুলার, তাই আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে, ওয়াজ। এরপর কিল্ড এর ভার্ব 3 ব্যবহার করতে হবে। কিল্ড পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। অতিরিক্ত হিসাবে আমাদের বাই ব্যবহার করতে হবে, ব্যবহার করলাম বাই। এরপর আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। দে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। পরের এক্সাম্পলটি আমরা দেখব, দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট। অতএব এ কাইট হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে আমাদের সাবজেক্ট আকারে লিখতে হবে এ কাইট। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, যেহেতু সিঙ্গুলার আমাদের ইজ ব্যবহার করতে হবে, ইজ। আইএনজি থাকার জন্য আমাদের প্যাসিভ এর অক্সিলারি হিসাবে ব্যবহার করতে হবে বিং। এরপর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ফ্লাই হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লো। অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে। দ্য বয় এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য বয়। দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে এ কাইট ইজ বিং ফ্লোন বাই দ্য বয়। এরপরের এক্সাম্পলটি আমরা দেখব, শি সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, রিটেন হচ্ছে মেইন ভার্ব, আর লেটার হচ্ছে অবজেক্ট। অতএব আমাদের অবজেক্ট থেকে সাবজেক্ট আকারে লিখতে হবে এ লেটার হ্যাজ অক্সিলারি ভার্ব, যেহেতু সিঙ্গুলার আমাদের হ্যাজই ব্যবহার করতে হবে। হ্যাভ হ্যাজের সাথে প্যাসিভ এর অক্সিলারি হিসাবে আমাদের ব্যবহার করতে হবে বিন, অতএব আমরা ব্যবহার করলাম বিন। এরপর আমাদের ব্যবহার করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিটেন নিজেই পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আছে, এবং অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে, ব্যবহার করলাম বাই। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। অতএব শি হ্যাজ রিটেন এ লেটার এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। I may help you এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে I, মে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মূল ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে ইউ। অ্যাক্টিভের অবজেক্ট থেকে প্যাসিভের সাবজেক্ট আকারে লিখতে হবে ইউ। সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে মে, লিখবো আমরা মে। মে যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তাই আমাদের প্যাসিভের অক্সিলারি হিসাবে বি ব্যবহার করতে হবে, এবং প্যাসিভ অক্সিলারির পর অবশ্যই আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, ভার্ব 3 হেল্প। অতিরিক্ত হিসাবে আমাদের বাই ব্যবহার করতে হবে। এখন আই সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, বাই এর পর আমাদের লিখতে হবে মি। আই মে হেল্প ইউ এর প্যাসিভ ভয়েস হচ্ছে ইউ মে বি হেল্পড বাই মি। পরের সেন্টেন্সটি আমরা দেখব, she has been reading a book for 2 hours এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে she has been reading এটি হচ্ছে ভার্ব, a book হচ্ছে অবজেক্ট, for 2 hours হচ্ছে অতিরিক্ত অংশ। আমরা আগেই জেনেছি ভয়েস চেঞ্জ করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তবে আবার সকল ভার্বের ভয়েস চেঞ্জ করা পসিবল নয়, সম্ভব নয়, কারণ সকল ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের, অর্থাৎ যে সকল ভার্বের অবজেক্ট থাকে সে সকল ভার্বকে আমরা ভয়েস করতে পারবো। যেহেতু
এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে আ বুক, অতএব প্যাসিভের আমাদের সাবজেক্ট আকারে লিখতে হবে এ বুক। হ্যাজ বিন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে আছে। এ বুক সিঙ্গুলার, তাই আমাদের হ্যাজ ব্যবহার করা যাবে। বিন রয়েছে, বিন ব্যবহার করতে পারবো। বিন এর পর যেহেতু আইএনজি রয়েছে, এজন্য আমাদের প্যাসিভের অক্সিলারি হিসাবে ব্যবহার করতে হবে বিন। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বটা হচ্ছে রিড। এই রিড এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, অতএব তাই আমরা লিখে দিলাম রিড। ভার্ব থ্রির পর আমাদের লিখতে হবে অতিরিক্ত হিসেবে বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হার। অতিরিক্ত অংশ সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে ফর 2 আওয়ার্স, আমাদের এখন লিখতে হবে ফর 2 আওয়ার্স। এই ফর 2 আওয়ার্স এর অ্যাক্টিভে এবং প্যাসিভে কোনো কাজ নেই, তাই যা আছে তাই লিখে দিতে হবে। এই অতিরিক্ত অংশটি আমরা বাই এর পূর্বেও ব্যবহার করতে পারবো। অতএব উত্তরটি হচ্ছে এ বুক হ্যাজ বিন বিং রিড বাই হার ফর 2 আওয়ার্স, অথবা উত্তর হতে পারে এ বুক হ্যাজ বিন বিং রিড ফর 2 আওয়ার্স বাই হার। পরের সেন্টেন্সটি আমরা দেখব শি গিভস মি আ বুক। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, গিভস হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট এবং এ বুক আরও একটি অবজেক্ট, অতএব এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দুটি। এ সকল ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে ব্যবহার করাই শ্রেয়। অতএব আমরা ব্যবহার করব মি থেকে আই। গিভ ভার্ব 1, ভার্ব 1 এর জন্য প্যাসিভের অক্সিলারি হিসাবে এম ইজ আর, আই এর সাথে এম ব্যবহৃত হবে আই এম। গিভস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, অতএব আমরা লিখলাম গিভেন। অতিরিক্ত অংশ বাই এর পূর্বে লেখা যাবে, অর্থাৎ ভার্ব 3 এর পরে আমরা লিখতে পারবো এ বুক। অতিরিক্ত হিসাবে আমাদের বাইরে থেকে ব্যবহার করতে হবে বাই, এবং শি হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। অতএব সঠিক উত্তরটি হচ্ছে আই অ্যাম গিভেন আ বুক বাই হার। পরের সেন্টেন্সটি আমরা দেখব মিস্টার আলম টিচেস আস ইংলিশ। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মিস্টার আলম, টিচেস হচ্ছে মূল ভার্ব, আস হচ্ছে অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে আরও একটি অবজেক্ট। এই সেন্টেন্সে দুটি অবজেক্ট রয়েছে, অতএব ব্যক্তিবাচক অবজেক্টকে, পার্সোনাল অবজেক্টকে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করব। উই, আজ থেকে উই। টিচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতএব আমাদের এমিজার ব্যবহার করতে হবে। উই এর সাথে আর ব্যবহার করতে হয়, অতএব উই আর। টিচ এর ভার্ব 3 হচ্ছে টট। টট। অতিরিক্ত অংশ ইংলিশ, আমাদের এখন লিখে দিতে হবে ইংলিশ। বাইরে থেকে অতিরিক্ত হিসাবে আমাদের বাই ব্যবহার করতে হবে বাই। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মিস্টার আলম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মিস্টার আলম। অতএব সঠিক উত্তরটি হচ্ছে উই আর টট ইংলিশ বাই মিস্টার আলম। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটি एग्जांपल দেখব। I must do everything। I হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ডু হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব এবং এভরিথিং হচ্ছে অবজেক্ট। অবজেক্টের থেকে আমাদের সাবজেক্ট আকারে লিখতে হবে এভরিথিং। মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, এজন্য আমাদের প্যাসিভের অক্সিলারি হিসেবে বি ব্যবহার করতে হবে, মাস্ট বি। ডু এর ভার্ব 3 হচ্ছে ডান। অতিরিক্ত হিসাবে আমাদের বাই ব্যবহার করতে হবে বাই, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর রুলস ছিল মডাল অক্সিলারি ভার্ব থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্যাসিভের ক্ষেত্রে মডাল অক্সিলারি প্লাস বি প্লাস ভার্ব 3 ব্যবহার করতে হবে। তোমাদের সুবিধার্থে মডেল অক্সিলারি ভার্বগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, ইচ্ছে হলে সেখান থেকে দেখে নিতে পারবে। এখন আমরা রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ দেখব।
রিফ্লেক্সিভ ওয়ার্ডগুলো হচ্ছে মাইসেলফ, আওয়ারসেলভস, হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফ, ইউরসেলভস, দেমসেলভস এগুলো। রিফ্লেক্সিভ ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটি হচ্ছে শুরুতে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব 3 প্লাস অতিরিক্ত হিসেবে বাই এবং রিফ্লেক্সিভ অবজেক্টটি ব্যবহৃত হবে। অর্থাৎ এই নেমে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, অতএব আমরা লিখব শি, কারণ হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। কিল্ড ভার্ব 2, অতএব ভার্ব 2 এর জন্য প্যাসিভ অক্সিলারি হিসাবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। যেহেতু সিঙ্গুলার তাই আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। কিল, কিল্ড ভার্ব 3 ব্যবহার করতে হবে। অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে। এখানে হারসেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট, তাই আমাদের হারসেলফ ব্যবহার করতে হবে। তারপরে এক্সাম্পলটি এখন আমরা দেখব। দে ফ্যান্ড দেমসেলভস, যেহেতু দেমসেলভস অতএব এটা রিফ্লেক্সিভ অবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন আমাদের করতে হবে না। দে সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে। ফ্যান্ড যেহেতু ভার্ব 2, অতএব আমাদের ওয়াজ অথবা ওয়্যার প্যাসিভ অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে। দে যেহেতু প্লুরাল, অতএব আমাদের ওয়্যার ব্যবহার করতে হবে। ভার্ব 3 ফ্যান্ড, এর ভার্ব 3 হচ্ছে ফ্যান্ড, অতিরিক্ত হিসেবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে এবং বলা হয়েছে রিফ্লেক্সিভ অবজেক্ট। আমরা এখন ব্যবহার করব রিফ্লেক্সিভ অবজেক্ট। অতএব উত্তরটি হচ্ছে দে ওয়ার ফ্যান্ড বাই দেমসেলভস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লেট যুক্ত এবং আরেকটা হচ্ছে লেট ছাড়া। আমরা এখন লেট ছাড়া নিয়মের স্ট্রাকচারটি দেখব। লেট ছাড়া নিয়মের শুরুতে আমাদের লেট ব্যবহার করতে হবে এবং অবজেক্ট ব্যবহার করতে হবে, প্লাস বি ব্যবহার করতে হবে এবং ভার্ব 3 ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ দেখা যেতে পারে, এই দুটি এক্সাম্পল আমরা এখন দেখব। ওপেন দ্য ডোর, এই সেন্টেন্সের শুরুতে লেট নেই, মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, অতএব এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স। পরের এক্সাম্পলটি দেখব, রিড দ্য বুক, এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট নেই, মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, অতএব এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স লেট ছাড়া নিয়মে মেইন ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে। তবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েসে সকল ক্ষেত্রে আমাদের লেট শুরুতে থাকবে। যেহেতু এই সেন্টেন্সের শুরুতে লেট নেই, অতএব এটা হচ্ছে লেট ছাড়া নিয়ম। লেট ছাড়া নিয়মেও প্যাসিভ করার জন্য আমাদের শুরুতে লেট ব্যবহার করতে হবে। স্ট্রাকচার অনুসারে শুরুতে লেট, তারপরে বলা হয়েছে সেন্টেন্সের অবজেক্ট, অতএব এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দ্য ডোর, লিখব দ্য ডোর, এবং বলা হয়েছে বি ব্যবহৃত হবে, ব্যবহার করলাম বি, এবং বলা হয়েছে তারপর ভার্ব 3 ওপেন, এর ভার্ব 3 হচ্ছে ওপেনড। ওপেন দ্য ডোর এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দ্য ডোর বি ওপেনড। পরের সেন্টেন্সটি আমরা দেখব, রিড দ্য বুক। স্ট্রাকচারের শুরুতে বলা হয়েছে লেট, বলা হয়েছে তারপরে অবজেক্ট, অতএব এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দ্য বুক। প্যাসিভ অক্সিলারি হিসেবে আমাদের এখানে ব্যবহৃত হবে বি, এবং এরপরে ব্যবহার করতে হবে আমাদের ভার্ব 3 রিড, এর ভার্ব 3 হচ্ছে রিড। অতএব সঠিক উত্তরটি হচ্ছে লেট দ্য বুক বি রিড। লেট ছাড়া এক্সাম্পলটি যদি নেগেটিভ থাকে তাহলে কিভাবে করতে হয় আমরা এই দুটি এক্সাম্পলের মধ্যে দেখব। ডোন্ট শাট দ্য ডোর, এসএসটি নেগেটিভ, মূল ভার্বটা হচ্ছে শাট, দ্য ডোর হচ্ছে অবজেক্ট, অতএব আমাদের একই স্ট্রাকচার শুরুতে লেট ব্যবহার করতে হবে। এখানে ডোন্ট মানে হচ্ছে ডু নট, এই নটটা আমাদের নেগেটিভ ওয়ার্ডটা লেটের পর ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে লেট এর পর আমাদের ওই নেগেটিভ ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, লেট নট, আর বাকি নিয়ম আগের মতোই।
অবজেক্ট ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দ্য ডোর, বি হচ্ছে প্যাসিভ এর অক্সিলারি এবং ভার্ব 3 ব্যবহার করতে হবে। শার্ট এর ভার্ব 3 হচ্ছে শার্ট। তারপরের एग्जांपलটি আমরা দেখব। লেট, যেহেতু নেগেটিভ ওয়ার্ড নট রয়েছে আমাদের ব্যবহার করতে হবে নট। দ্য পুর হচ্ছে অবজেক্ট, ব্যবহার করলাম অবজেক্ট। এরপর আমাদের ব্যবহার করতে হবে প্যাসিভ এর অক্সিলারি হিসেবে বি। হেট এর ভার্ব 3 ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেটেড। অতএব সঠিক উত্তরটি হচ্ছে লেট নট দ্য পোর বি হেটেড। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যুক্ত নিয়ম এবং কিছু एग्जांपल দেখব। স্ট্রাকচারে বলা হয়েছে শুরুতে লেট প্লাস অবজেক্ট 2 অর্থাৎ দ্বিতীয় অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট 1, তার মানে হচ্ছে এক নাম্বার অবজেক্ট, প্রথম অবজেক্টটি। অতএব আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সে অবজেক্ট থাকবে দুটি। লেট মি কল হার, যেহেতু এই সেন্টেন্সের শুরুতে লেট আছে অতএব ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যুক্ত নিয়ম এটি। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য লেট যুক্ত নিয়ম এবং লেট ছাড়া নিয়ম উভয় নিয়মেই শুরুতে লেট দ্বারা শুরু হবে। লেট বলা হয়েছে দ্বিতীয় অবজেক্ট, লেট মি এটা হচ্ছে অবজেক্ট 1। অবজেক্ট যেহেতু মি অবজেক্টটা আগে আছে অতএব এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট এবং হার অবজেক্টটি পরে আছে অতএব এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট। পরের সেন্টেন্সে আমরা অবজেক্টটা দেখি। লেট হার সিং এ সং, হার হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট 1। এ সং এটাও হচ্ছে অবজেক্ট, তবে এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। এখন স্ট্রাকচার অনুসারে আমাদের শুরুতে লেট লিখতে হবে। লেট লিখব লেট, এরপর বলা হয়েছে দ্বিতীয় অবজেক্ট হার, বলা হয়েছে প্যাসিভ এর অক্সিলারি বি, লিখব আমরা বি। এরপর বলা হয়েছে ভার্ব 3, কল এর ভার্ব 3 হচ্ছে কল। বলা হয়েছে বাই, ব্যবহার করব বাই। বলা হয়েছে প্রথম অবজেক্ট, এই সেন্টেন্সের প্রথম অবজেক্ট হচ্ছে মি অতএব আমাদের লিখতে হবে মি। লেট মি কল হার এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট হার বি কলড বাই মি। পরের সেন্টেন্সটি আমরা দেখি। শুরুতে লেট লিখতে হবে, স্ট্রাকচারে বলা হয়েছে শুরুতে লেট লিখব লেট। বলা হয়েছে দ্বিতীয় অবজেক্ট এ সং। বলা হয়েছে প্যাসিভ এর অক্সিলারি হিসেবে বি, লিখব বি। বলা হয়েছে ভার্ব 3, সিং এর ভার্ব 3 হচ্ছে সাং। বাই প্রথম অবজেক্ট অতএব এখানে প্রথম অবজেক্ট হচ্ছে হার, লিখব হার। অতএব সঠিক উত্তরটি হচ্ছে লেট এ সং। প্রিয় শিক্ষার্থী, এই ছিল ভয়েস চেঞ্জের উপর ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে তুমি উপকৃত হয়ে থাকো তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ভয়েস চেঞ্জের উপর কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্ট করতে পারো। আমাদের ভিডিওতে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বড়াখালী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকার সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।